থেকে গ্যাস নাও আমরা গ্যাস বিক্রি করে দরকার আমরা সেদিন নির্মাণ করবো থেকে গ্যাস নাও এই 72 ঘন্টা পর যদি দৃশ্যমান কোনো সেতুর কাজ না দেখা হয় তাহলে আমরা ভোলা থেকে গ্যাস আর যেতে দেব না। থেকে গ্যাস নাও বিশ্বাস নাই বিশ্বাস নাই সেতু 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 সারা রক্ষা নাই বিশ্বাস নাই ভোলা থেকে গ্যাস নাও বিনিময়ে কি দাও ভোলা থেকে গ্যাস নাও বিনিময়ে কি দাও ভোলা থেকে গ্যাস নাও রক্ত লাগলে রক্ত নাও ভোলা বরিশাল সেতু দে রক্ত লাগলে রক্ত নাও টাকা লাগলে টাকা নে ভোলা বরিশাল সেতু দে ভোলা বরিশাল সেতু দে টাকা লাগলে টাকা নে ভোলা বরিশাল সেতু দে টাকা লাগলে টাকা বরিশাল সেতু চাই ভোলা বরিশাল সেতু চাই আশ্বাসের আর বিশ্বাস নাই সেতু 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 চাই ভোলা বরিশাল সেতু চাই সেতু সারা রক্ষা নাই ভোলা বরিশাল সেতু চাই আশ্বাসের আর বিশ্বাস নাই ভোলা বরিশাল সেতু চাই ভোলা বরিশাল সেতু নাই টাকা লাগলে টাকা নে ভোলা বরিশাল সেতু দে ভোলা বরিশাল সেতু দে টাকা লাগলে সেতু দে ভোলা বরিশাল সেতু দে টাকা লাগলে টাকা নে রক্ত লাগলে রক্ত নে ভোলা বরিশাল সেতু দে ভোলা থেকে গ্যাস নাও সেতু দে রক্ত লাগলে রক্ত নে ভোলা থেকে গ্যাস নাও বিনিময়ে কি দাও ভোলা থেকে গ্যাস নাও ভোলা থেকে গ্যাস নাও বিনিময়ে কি দাও ভোলা থেকে গ্যাস নাও টাকা লাগলে টাকা নে সেতু দে টাকা লাগলে টাকা নে রক্ত লাগলে রক্ত নে ভোলা বরিশাল সেতু দে সেতু সেতু সারা রক্ষা নাই ভোলা বরিশাল সেতু চাই সেতু 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 চাই ভোলা বরিশাল সেতু বিনিময়ে কি দাও ভোলা থেকে গ্যাস নাও রক্ত লাগলে রক্ত নে ভোলা বরিশাল বিশ্বাস নাই ভোলা বরিশাল সেতু চাই ভোলা বরিশাল সেতু চাই গত 3 দিন আগে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। আজকে বিকাল 5টায় শেষ হয়েছে। আমরা তখন বলেছি এই 72 ঘন্টা পর যদি দৃশ্যমান কোনো সেতুর কাজ না দেখা হয় তাহলে আমরা ভোলা থেকে গ্যাস আর যেতে দেব না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর ধারাবাহিকতা আলোকে আজকে আমরা 3টি গাড়ি এখানে আটকিয়ে রেখেছি। ভবিষ্যতে সেতুর দৃশ্যমান কাজ না দেখা পর্যন্ত আর কোনো গাড়ি ভোলা থেকে যেতে দেব না দেখব না এবং কোনো প্রকার কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ বা সুশীল সমাজের কারো সাথে কোনো নেগোসিয়েশন হবে না। আমাদের লাস্ট এন্ড ফাইনাল ডিসিশন। বরিশাল সেতু এই দাবি আদায় করার জন্য আমরা এর প্রথম থেকেই ইন্টারভিউ কোম্পানির গ্যাস আটকিয়েছি একাধিকবার। তো বিভিন্ন চাপ সৃষ্টিকারীর কারণে বা বিভিন্ন সিদ্ধান্তের কারণে আমরা সেই গ্যাস ছেড়ে দিতে বাধ্য হয়েছি বা সেই গ্যাস ছেড়ে দেওয়া হয়েছে। দাবি এই ভোলাবাসীর একটাই প্রথম দাবি, সেটা হচ্ছে যে ভোলা বরিশাল সেতু। সেই দাবি আদায় করার লক্ষ্যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এইখানে যত বড় ধরনেরই বাধা আসুক না কেন সেটি আমরা উপেক্ষা করেই আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বা দীর্ঘদিন ধরে একটি প্ল্যাটফর্মে কাজ করছি। এই প্ল্যাটফর্মের যোগাযোগ আমরা দেখতেছি বিভিন্নভাবে নষ্ট হচ্ছে, কমিউনিকেশনের গ্যাপ আছে, যোগাযোগের গ্যাপ আছে। কারণ ঐক্যবদ্ধভাবে যেহেতু আমরা ভোলাবাসী একটি সংগঠন হয়েছে, কিন্তু আমরা ভোলাবাসী ঐক্যবদ্ধ কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। যে যার যার মতো করে কাজ করতেছে, যোগাযোগের গ্যাপটা দৃষ্টান্তভাবে না করে আমরা চাই এই যে আজকে এখানে আমরা যারা আসছি সবাই একটি প্ল্যাটফর্মে কাজ করি। আর একটি প্ল্যাটফর্মে কাজ করার জন্যই তো আমরা ভোলাবাসী কমিটি হয়েছে নাকি? সেই কমিটির মধ্যে তো আমাদের পরিপূর্ণ আস্থা আছে। আস্থা থাকা অবস্থায় কেন আমরা কাজ ভিন্ন ভিন্নভাবে দেখতেছি? অবশ্যই এখানে আমাদের আস্থার প্রতিফলন হচ্ছে না। আমরা আস্থার প্রতিফলন ফিরে আনতে চাই এবং যেটি দৃশ্যমান সেটি হচ্ছে ভোলা বরিশাল কাজ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা ভোলা থেকে আমাদের গ্যাস দিতে দিব না। এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের যা যা করণীয় আমরা তাই করব।
সেতু, সে সেতু নির্মাণের সময় আমরা জানি যে গভর্নমেন্ট আছে সেটা হচ্ছে আমাদের জনগণের সরকার। সে সরকার থাকা অবস্থা আমাদের যেই সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলার জেলা যারা আছে, ভোলার যে ছাত্র জনতা সবচেয়ে বেশি শহীদ হয়েছে তারা। ভোলার দাবিতে ভোলার সেতুতে উপেক্ষা করে তারা কি করতে চায়? আমরা এখানে বলতে চাইছিলাম যে আমাদের যেই ভোলা থেকে যে গ্যাস নেওয়া হয়, বিভিন্ন যেই কিছু নেওয়া হয়, সেখানে আমাদের যে গ্যাস আছে, গ্যাস যদি আমরা বিক্রি করতে পারি তাহলে আমরা এমন 3টা সেতু নির্মাণ করতে পারি। আমাদের যে সেতু আছে, আমাদের গ্যাস নেওয়ার পর যদি কেউ সেতু না দেয়, আমরা গ্যাস বিক্রি করে দরকার আমরা সেতু নির্মাণ করবো। বিষয় হচ্ছে আমাদের এখানে যেটা হচ্ছে বলা আছে 22 লক্ষ মানুষ আছে, 22 লক্ষ মানুষের প্রাণের বিনিময় হলো আমরা সেতু নির্মাণ করে দেবো। বাংলাদেশ তাকিয়ে দেখবে 22 লক্ষ বলা যায় যত ছাত্র জনতা আছে, বিক্ষুব্ধ যত জনতা আছে, জনতার প্রাণের বিনিময় হলো আমরা বলা জেলার সেতু নির্মাণ করবো। পুরা বাংলাদেশে এটাকে আমরা ইতিহাস হিসাবে দেখতে চাই।